সকাল সকাল সূর্যের প্রথম আলোয় আমার সাইকেলটি রাস্তায় নামল। হাওয়ার সঙ্গে মিলেমিশে পথ চলা যেন নতুন কোনো গল্পের দরজা খুলে দেয়। পিচ ঢালা পথ, ছোট ছোট গ্রাম, দূরে কর্ণফুলী নদীর চুপচাপ জলরাশির প্রতিফলন, সবকিছু যেন এক স্বপ্নময় ফ্রেমের মতো, যা মনকে স্পর্শ করে। প্রতিটি বাঁক, প্রতিটি বাঁশঝোপের ছায়া কোনো না কোনো গল্প বলে। এখানে ইতিহাসের গন্ধ, প্রকৃতির স্পন্দন, সবকিছু মিশে এক অদ্ভুত নীরব সুর তৈরি করে। আজ আমার গন্তব্য এক কিংবদন্তির স্মৃতিস্থল, মাস্টারদা সূর্য সেনের পল্লী। তিনি এমনই একজন মানুষ যিনি ব্রিটিশ শাসনের ভয়কে থামিয়ে দিয়েছিলেন সাহস আর চেতনার হাত ধরে। পথ চলতে চলতে আমি ভাবতে থাকি, কত মানুষ তার গল্প জানে, কত মানুষ অনুভব করতে পারে সেই অদম্য সাহস। সূর্য সেন পল্লী পৌঁছেই চোখে পড়ল মাস্টারদা সূর্য সেন স্মরণে স্মৃতিসৌধ। কিন্তু কোথায় সে লাইব্রেরি, যেখানে ইতিহাসের প্রতিটি পাতা জীবন্ত হয়ে ওঠে? কোথায় সে আর্ট গ্যালারি, যেখানে শিল্পীর চোখে চিরন্তন বিপ্লবীকে দেখা যায়? কোথায় সে আবক্ষ মূর্তি, যা তার প্রতিটি স্পর্শ সাহস ধরে রাখে? হয়তো সব কিছু ঠিক তেমন নেই, কিন্তু প্রকৃতি, বাতাস, নদীর ঢেউ সবই যেন তার চেতনাকে বয়ে নিয়ে যায়। মাস্টারদার সাহস আজও এই মাটিতে, এই বাতাসে, এই পথের প্রতিটি বাঁকে বেঁচে আছে। আর এটি শুধু দেখা নয়, এটি অনুভবের যাত্রা। প্রতিটি মুহূর্ত, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপ আমাদের স্মরণ করায় ইতিহাস কেবল ঘটনার সমষ্টি নয়, বরং সময়ের প্রবাহে বয়ে চলা জ্ঞানের, সাহসের ও চেতনার ধারাবাহিকতা। এই জীবনও এক জটিল সিনেমাটিক ফ্রেম, যেখানে প্রতিটি সেকেন্ড আমাদেরকে উপলব্ধি করায় যা কিছু আমরা দেখছি সেই সব কিছুই আমাদের ভিতরের আত্মার সঙ্গে সংলাপ করছে। সাইকেল চালিয়ে চলা, পিচ ঢালা পথ অতিক্রম করা, এ যেন শুধুই পদক্ষেপ নয়, বরং চিন্তা, স্মৃতি, ইতিহাসের সঙ্গে এক ধীর নিঃশব্দ আলাপ। এই যাত্রা, এই পথ চলা এক চিরন্তন দর্শন, যা প্রতিটি মুহূর্তে নতুন আলো, নতুন উপলব্ধি দেয়।